নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে ডাঁটা পেয়েছি, নতুন নতুন এখন সজনে ডাঁটা উঠেছে। সজনে ডাঁটা দিয়ে মিরিক মাছ রান্না করব আর মেথি শাক দিয়ে বেগুন ভাজবো। এই দুটো রান্নাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে মেথি শাক দিয়ে বেগুনটা বানিয়ে নেব। দিয়ে দেবো কালো জিরে, কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার মেথি শাকগুলো কেটে নেব আমি। মেথি শাকগুলো ধুয়ে রেখেছিলাম, কাটা হয়নি। মেথি শাক বেশিক্ষণ কেটে রাখলে তেতো হয়ে যায়, ওই জন্য কাটার সঙ্গে সঙ্গে রান্না করে নিতে হয়। কেটে একবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা হাফ ভাজা হয়ে গেছে, বাকিটা শাক ভাজার সঙ্গে সঙ্গে মিশে যাবে। বেগুনটা রান্না হয়ে গেছে আমার মেথি শাক দিয়ে, এবার এটা তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব আজকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডাঁটাগুলো যেহেতু একেবারেই নরম আছে, ওই জন্য আগের থেকে আমি সেদ্ধ করে নিয়ে একবারই রান্না করে নেব।
সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দেব। পেঁয়াজটা একবারই ভাজবো না, এই ডাঁটা ভাজার সাথে সাথে ওটাও ভাজা হয়ে যাবে। ডাঁটা আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা ততক্ষণে ভাজাও হয়ে যাবে। ডাঁটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আলুটাও দিয়ে দেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু আর ডাঁটাটা। পেঁয়াজটা দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। সঙ্গে মশলা বাটাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা। একটু জল দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে এবার আলুটা সেদ্ধ হতে দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে, মশলাটাও ভালো কষা কষা হয়ে যাবে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। তেল ছাড়লেই জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। আজকের রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমাদের রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন করে একটা রেসিপি।